কি কইছে তুই যেভাবে যেভাবে কবি সেভাবে সেভাবে উত্তর দিতে আমি ঠিক উত্তর দিছি না কথা বলেন দিছি না তুই জানো ওই হাত কাটা রক্ত নইলে আমার খালাতো ভাই গলা কালা ওই গলা কাটা স্বপ্ন নইলে আমার মামাতো ভাই বারাক ওবামা নইলে আমার বিয়াই তুই চাকরি দিবি তোর বাপ হয়ে যাবা ইন্টারভিউ যারা হবে কলিমুদ্দিন এই যারা যারা ইন্টারভিউ দিবে সবাইকে আসছে আসছে পাঠাবো আচ্ছা প্রথম জনকে একটু পাঠিয়ে দাও। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, বসুন বসুন। ওকে আচ্ছা ইন্টারভিউ বোর্ডে আপনার নামটা একে আপনি নিজে বসছেন কেন? উপরে উঠে বসুন, উপরে উঠে বসুন। হ্যাঁ ব্যাপার এটা আগে বললেই তো হয় হ্যাঁ, যে কথা বলছিলাম না আসলে সার্টিফিকেটে আপনার এইভাবে নামটা নেই যে কথা। হ্যালো, আপনি উপরে উঠে বসছেন কেন? নিচে নেমে বসেন, বুঝতে পারছেন না? আপনি সব বলেন। হ্যাঁ তো একেবারে আমরা সরাসরি সমস্যার কারণে আপনার, আরে ভাই আপনি আমার মতো করে বসেন না, একবারে বললেই হয়। আপনার আপনার প্রতি এক্সকিউজ মি পাঠানামা, এটা ইন্টারভিউ বোর্ড। দেখুন সময় কম, এখনো অনেকে আছে, অনেক বাইরে ক্যান্ডিডেটরা আছে। আপনাকে সিম্পল কয়েকটা প্রশ্ন করি। আমাদের এই দেশটা যে স্বাধীন হয়েছিল এটা কত সালে হয়েছিল? স্যার এটা স্বাধীন হবার কথা ছিল 1947 সালে, কিন্তু এটা হয়েছে 71 সালে। কিন্তু প্রকৃত স্বাধীনতা আমরা পেয়েছি 24-এ। বাহ 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 বাহ, আপনার মাথায় বেশ বুদ্ধি আছে, খুব ইন্টেলেকচুয়াল কোশ্চেন। আচ্ছা তো এই স্বাধীনতায় কার কার অবদান আছে যদি একটু বলেন। স্যার কি বলবো, এই স্বাধীনতার পিছনে খুলনার অবদান আছে, সাতক্ষীরার অবদান আছে, রাজশাহীর অবদান আছে, কুষ্টিয়ার অবদান আছে, এমনকি এই কারবালার ময়দানেরও অনেক ত্যাগ আছে। এবং এমনকি ছোট বাচ্চা পর্যন্ত তারও এখানে অনেক ত্যাগ আছে। বাহ, বেশ বুদ্ধিদীপ্ত কোশ্চেন। আচ্ছা আপনাকে একটা অঙ্ক ধরি। আচ্ছা মনে করুন দিল্লি থেকে চট করে একটা লোক ঢুকে গেল, এই চট করে বলতে কত সময় লাগবে? স্যার এখন এখানে প্রশ্ন হলো এই যে চট করে যে ঢুকে যাবে, এখন কথা হলো সে কি ট্রেনে চট করবে, নাকি বিমানে চট করবে, নাকি হেঁটে চট করবে, কিভাবে চট করবে, এর উপরেই ভিত্তি করে যে আসলে কত সময় লাগবে। এটাকে একটা স্যার এটা তো একটু ভাবার ব্যাপার, একটু গবেষণার বিষয় স্যার। আচ্ছা আপনাকে সর্বশেষ প্রশ্ন করি, ক্যান্সার প্রতিষেধকের একটা নাম বলুন। স্যার এটা তো আবিষ্কার হয়নি এখন। ঠিক আছে আপনি আসুন, জি আপনি আসুন, পরের জনকে একটু পাঠিয়ে দিবেন, একটু দ্রুত করতে বলবেন। স্যার আসসালামু আলাইকুম। ক্যান্ডিডেট অনেকগুলো। তো এই অবস্থা তো খারাপ, এই সারা জীবন তো নকল করে কোনো রকম পাশ করে গেলাম, এখন এই ইন্টারভিউ বোর্ডে আমার তো টেনশনে ঘুমাচ্ছে না। আরে, টেনশনের কি আছে, এখনো নকল করে পাশ করবি কেমনে? আমি যা কই উত্তরটা লিখে নি। আমি জানতাম এরকম কোনো প্ল্যান প্রোগ্রাম আছে। বল বল। লেখ, একটু তাড়াতাড়ি করো কলিমুদ্দিন। স্বাধীনতা যুদ্ধ কত সালে হয়েছিল? উত্তরটা লেখ। 47 সালে হওয়ার কথা ছিল, হয়েছে 71 সালে, মূলত 24। জলদি কর। এই তো অনেকেরই অবদান ছিল, কাকে রেখে কাকে বলি আর কি। হ্যাঁ, বাচ্চা শিশু সবার অবদান ছিল। আরে থো পরে আচ্ছা, এই কলিমুদ্দিন পরের জনকে পাঠাও না। এই গবেষণার বিষয়। আর আরেকটা জলদি রাখ, এখন আবিষ্কার হয়নি। বাস হ্যাঁ পরের জনকে পাঠাও না। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা ছালামও দিতে পারে না, বিসমিল্লাহির রহমানির রহিম। বসেন। দেখুন আপনাকে প্রশ্ন করব, কিন্তু এখানে আপনার সার্টিফিকেটে আপনার এখানে জন্ম তারিখটা ঠিক নেই। আচ্ছা আপনার জন্ম তারিখটা কত সালে? স্যার আল্লাহ রে, কমল পুরুষ। আরে জন্ম তারিখ কত সালে একটু দ্রুত বলুন না, সার্টিফিকেটে বোঝা যাচ্ছে। স্যার 47 সালে হওয়ার কথা ছিল, হয়েছে স্যার 1971 সালে, তবে প্রকৃত হয়েছে স্যার 24 সালে। হোয়াট? এই মিয়া, এই আপনার বাবার নাম কি? জি স্যার। আপনার বাবার নাম কি? আরে আল্লাহ, এটাও কমল। কি
কি অবস্থা? স্যার খুলনার লোকের অবদান ছিল, কুষ্টিয়ার লোকের অবদান ছিল, সাতক্ষীরার লোকের অবদান ছিল, এমনকি ছোট ছোট শিশুদের অবদান ছিল স্যার। আপনি আপনি পাগল নাকি? এইটাও সমস্যা। এটা স্যার গবেষণার বিষয়। আপনার বাড়ি কোথায়, ঠিকানা কোথায়? এখনো আবিষ্কার হয় না স্যার। কোথেকে আসে? গেট আউট, গেট আউট। আরে আবার তাকে আসছেন স্যার কোথেকে? এরা কোন প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করে? কি প্রশ্ন করে, কি বলে, আর উল্টো পাল্টা বলে। ক্লিয়ার উত্তর দেওয়া। জানতো বলে আমার এই ইন্টারভিউতে ঠ্যাং কাঁপে, হাত কাঁপে, এ তোরে কি ধরছে তাড়াতাড়ি কর। আমার চাকরি মনে হয় হয়ে যাবে। আমার জিজ্ঞেস করলো স্বরাষ্ট্রমন্ত্রী তোমার কি হয়, আমি বললাম আবুল কাকা। তাহলে তো আমার চাকরি হবে, কারণ ডোনাল্ড ট্রাম্প হচ্ছে আমার খালাতো ভাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বসেন। ও দেখেন, এর আগের গজন এসে আমার মাথা নষ্ট করে দিয়েছে। আপনাকে সিম্পল কয়েকটা প্রশ্ন করব, অন্য কোনো কিছু না, আপনি বলুন। আচ্ছা, অর্থনীতি সম্পর্কে আপনি কি জানেন? এই স্যার, অন্যের অর্থ নিজের মনে করিয়া অন্যের পকেট থেকে নিজের পকেটে যেই নীতিতে অর্থ আনয়ন করা হয় তাকে অর্থনীতি বলে স্যার। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি উত্তর দিয়েছেন। আচ্ছা, আপনাকে কিছু জেনারেল নলেজ ধরি। জি স্যার, কোন কলেজে যাবেন? জেনারেল নলেজ, সাধারণ জ্ঞান আছে আপনার? কি বলেন স্যার, অসাধারণ জ্ঞান পর্যন্ত আমার আছে। আচ্ছা বলেন তো, সিডনি কোথায় অবস্থিত? সিডনি কিডনি স্যার, আমি কনফার্ম, আমার এই ডাইন পাশে কিডনি, বাম পাশে সিডনি স্যার। দেখছেন কি বলে? ভাই, আল্লাহ রাস্তা আপনার কোনো প্রশ্ন, আমি ঠিক এখন যেভাবে বলবো আপনি ঠিক সেভাবে একটু উত্তর দিবেন। আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আপনি যেইভাবে প্রশ্ন করবেন আমি সেইভাবেই উত্তর দেবো স্যার। আচ্ছা ঠিক আছে। আপনার নাম কি? আপনার নাম কি? আমার নাম? আমার নাম? হ্যাঁ আপনার নাম। হ্যাঁ আপনার নাম। আরে আপনি আমার নাম জিজ্ঞেস করবেন কেন? আরে আপনি আমার নাম জিজ্ঞেস করবেন কেন? কারণ আপনি ইন্টারভিউ দিচ্ছেন আর আমি। কারণ আপনি ইন্টারভিউ দিচ্ছেন। দেখুন, এটা ইন্টারভিউ বোর্ড। দেখুন, এটা ইন্টারভিউ বোর্ড। এই গেট আউট, এই গেট আউট, এই গেট গেট আউট। কথা বুঝে না। এই গেট আউট, তুই গেট আউট। এই আপনারা বলেন, ও এতক্ষণ কি কইছে? তুই যেভাবে কবি সেভাবে উত্তর দিতে, আমি ঠিক উত্তর দিছি না? কথা বলেন, দিছি না? তুই জানো ওই হাত কাটা রক্ত নইলে আমার খালাতো ভাই, গলা কালা ওই গলা কাটা স্বপ্ন হইলে আমার মামাতো ভাই, বারাক ওবামা আমার বিয়াই। তুই চাকরি দিবি, তোর বাপ হয়ে দাঁড়া। দাঁড়া মুজাহিদ, তুই দাঁড়া দাঁড়া।